হিজবুল্লাহর তুমুল প্রতিরোধের মুখে লেবাননে স্থল অভিযান স্থগিত করল ইসরায়েল। তেল আবিব লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে যোদ্ধারা। হিজবুল্লাহর ভেতর থাকা ইসরায়েলি গুপ্তচরের সহযোগিতায় হত্যা করা হয় নাসরাল্লাহকে। রয়টার্সের প্রতিবেদন। আগেই সতর্ক করেছিল খামেনি। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর চলছে পাল্টাপাল্টি হুমকি হুঁশিয়ারি। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়ল ইসরায়েলি বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতি। শিরোনাম দেখছিলেন, বিস্তারিত জানাবো, সাথে আছে আমি জান্নাতুল করি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলের পদাতিক সেনারা। সুবিধা করতে না পেরে স্থল অভিযানে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। বৃহস্পতিবার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তবে অব্যাহত রয়েছে বিমান হামলা। আকাশপথেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ। 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে গোষ্ঠীটি। গত মঙ্গলবার লেবানন ভূখণ্ডে প্রবেশ করে ইসরায়েলের পদাতিক সেনারা। গেল দুদিনে অন্তত 3টি স্থানে ব্যাপক যুদ্ধ হয় দুপক্ষের মধ্যে। তবে গেরিলা যুদ্ধে দক্ষ হিজবুল্লাহ যোদ্ধাদের সমর কৌশলের কাছে নাজেহাল হতে হয় ইসরায়েলি বাহিনীকে। বুধবার হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় প্রাণ গেছে 8 সেনা সদস্যের। গুরুতর আহতও হয়েছেন অনেকে। শুধু তাই নয়, বহু সেনাকে ঘিরে ফেলা হয় চারদিক থেকে। পরে বিমানযোগে উদ্ধার করা হয় তাদের। আজকে আমাদের যোদ্ধারা বীরোচিত লড়াই লড়েছে। যা ঘটেছে তা কেবল শুরু। শত্রুপক্ষের সদস্যদের প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য। প্রতি 2 থেকে 3 মিনিট অন্তর উত্তরাঞ্চলে জরুরি নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রচার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি মিডিয়াগুলো। এর অর্থ বিপুল হতাহতের শিকার ইসরায়েলি সেনারা। শেষমেশ হিজবুল্লাহর তীব্র প্রতিরোধে কোণঠাসা হয়ে স্থল অভিযান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। এমন তথ্য দিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বিমান হামলার মাধ্যমে। আকাশপথেও জবাব দিচ্ছে হিজবুল্লাহ। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের হেলিকপ্টার টার্গেট করেও মিসাইল হামলা করছে সশস্ত্র যোদ্ধারা। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ। ইরানের সাথে চলমান সংঘাতের মধ্যেই লেবাননে চলছে ইসরায়েলি আগ্রাসন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় প্রাণ গেছে কমপক্ষে 46 জনের, আর 85 লেবানিজ আহত। এদিকে রাতভর রাজধানীর বৈরুতে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। ছুড়েছে একের পর এক বোমা। সেন্ট্রাল বৈরুতে বেসামরিক ভবনে চালানো হয়েছে বিমান হামলা। চলমান আগ্রাসনে দ্বিতীয়বারের মতো টার্গেট হলো এলাকাটি। এছাড়া বর্বরতা চলছে দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি এলাকায়। লেবানন জানায়, রাতভর হামলায় অন্তত 6 জনের মৃত্যু হয়েছে, আরও 8 জন গুরুতর আহত। ইরানের মিসাইল হামলার পরদিন ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপক রকেট ছুড়েছে হিজবুল্লাহ। নতুন করে শতাধিক রকেট ছুড়েছে গোষ্ঠীটি। বুধবার সারাদিন ইসরায়েলের উত্তরাঞ্চল জুড়ে লেবানন থেকে 3 ধাপে 250-র কাছাকাছি রকেট ছোড়া হয়েছে। হামলার মূল লক্ষ্য ছিল আপার গ্যালিলি অঞ্চল। যদিও বেশিরভাগ রকেটই ভূপাতিত করেছে, এমনটাই দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবারও ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 রকেট ছুড়ে হিজবুল্লাহ। হিজবুল্লাহর ভেতরেই রয়েছে ইসরায়েলি গুপ্তচর। তাদের সহায়তা নিয়েই গোষ্ঠীটি প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যা করেছে তেল আবিব। নাসরাল্লাহকে এ বিষয়ে সতর্ক করেছিল তেহরান। বৃহস্পতিবার ইরানের কর্মকর্তাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তেহরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদেও ইসরায়েলি গুপ্তচর ঢুকে পড়েছে, এমন সন্দেহ প্রকাশ করা হয়েছে। গত শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যবহার করা হয় বিধ্বংসী বাংকার বাস্টার। ভয়াবহ এই হামলায় প্রাণ হারান হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এবার হিজবুল্লাহ প্রধানের মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন ইরানের 3 শীর্ষ কর্মকর্তা। হত্যার কয়েকদিন আগেই নাসরাল্লাহকে ইসরায়েলের পরিকল্পনা সম্পর্কে সতর্ক করেছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান তারা। গত মাসে
মাসে ইসরায়েলের অভিনব হামলায় হিজবুল্লাহর কমিউনিকেশন ডিভাইস পেজার বিস্ফোরণের দিনই আইআরজিসির এক সিনিয়র কমান্ডার আব্বাস নীল ফোরসান খামেনির বিশেষ বার্তা নিয়ে যান নাসরাল্লাহর কাছে। নাসরাল্লাহকে সতর্ক করা হয়েছিল হিজবুল্লাহর মধ্যেই লুকিয়ে আছে ইসরায়েলি গুপ্তচর। তাদের সহায়তা নিয়েই পরিকল্পনা হয়েছিল নাসরাল্লাহকে হত্যার, এমন গোয়েন্দা তথ্য ছিল ইরানের কাছে। তবে কি সেই পরিকল্পনা, সেই বিষয়ে দেয়া হয়নি বিস্তারিত তথ্য। ইরানের কর্মকর্তারা জানান, হামলার সময় হিজবুল্লাহ প্রধানের সাথে বাংকারের ভেতর ছিলেন বার্তাবাহক ওই আইআরজিসি কমান্ডারও। ইসরায়েলি হামলায় নাসরাল্লাহর সাথে প্রাণ যায় ওই কমান্ডারেরও। আর তারপরেই ক্ষোভে ফুঁসে ওঠে ইরান। গোপন আস্তানা থেকেই ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলার নির্দেশ দেন আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এখনও ইরানের ভেতর এক গোপন স্থানেই অবস্থান করছেন খামেনি। ইরানের সন্দেহ, তেহরানেও ঢুকে পড়েছে ইসরায়েলি গুপ্তচর। তাই অবলম্বন করা হচ্ছে সর্বোচ্চ সতর্কতা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসব বিষয়ে তেল আবিবের বক্তব্য জানতে যোগাযোগ করা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে। তবে এখনও কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু প্রশাসন। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর চলছে পাল্টাপাল্টি হুমকি থামকি। তেহরানে হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলার সামর্থ্য আছে আইডিএফের। তেল আবিব প্রতিশোধ নিলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যে অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের দায়ী করছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। গাজা ও লেবাননে আগ্রাসনের মধ্যেই ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ইরান। দুপক্ষের ক্রমাগত হুমকি ধামকিতে বেড়েই চলছে যুদ্ধের শঙ্কা। মিসাইল হামলার পর প্রথমবার জনসম্মুখে দেয়া ভাষণে পশ্চিমাদের তুলোধুনো করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার দাবি, যুক্তরাষ্ট্র সহ গুটি কয়েক দেশের কারণেই অস্থিতিশীল মধ্যপ্রাচ্য। এই যুদ্ধ, সংঘাত, উত্তেজনার মূলে যারা রয়েছে তারাই আবার মধ্যপ্রাচ্যে শান্তির গান গায়। যুক্তরাষ্ট্র কিছু পশ্চিমা দেশ যদি তাদের শয়তানকে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়, তবে কোনো সন্দেহ ছাড়াই বলতে পারি এই অঞ্চল থেকে যুদ্ধ সহিংসতা পুরোপুরি গায়েব হয়ে যাবে। শান্তিতে থাকতে পারবে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ইসরায়েল প্রতিশোধের চেষ্টা করলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। কাতার সফরে এক সংবাদ সম্মেলনে মাসুদ পেজেশকিয়ান দাবি করেন, ইসরায়েলের উস্কানি থামাতেই হামলা চালাতে বাধ্য হয়েছে তারা। এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত হলে নিশ্চিত হবে মুসলিমদের নিরাপত্তা। আমরা কোনো যুদ্ধ কিংবা রক্তপাত চাই না, তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। ইসরায়েল যদি প্রতিশোধের সিদ্ধান্ত নেয়, পাল্টা জবাব হবে আরও কঠোর। ইরানের মিসাইল হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, ইসরায়েলকে ধ্বংসের চেষ্টা চালাচ্ছে ইরান। ইরানের তৈরি শয়তানের বলয়ের বিরুদ্ধে কঠিন এক যুদ্ধে রয়েছি আমরা। তারা আমাদের ধ্বংস করতে চায়, যা কখনোই ঘটবে না, কারণ আমাদের মধ্যে একতা রয়েছে। আমরা জিতবই, জিম্মিদের ফিরিয়ে আনব। মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে হামলার সক্ষমতা আমাদের আছে। যারা এখনো ধারণা করতে পারেনি, দ্রুতই বুঝিয়ে দেয়া হবে তাদের। ইরানের হামলার জবাব অবশ্যই দেয়া হবে। কিভাবে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে হয় সেটা আমরা জানি। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান আন্তর্জাতিক মহলের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরানের হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটি। স্যাটেলাইটের ইমেজে ধরা পড়েছে সেই চিত্র। বার্তা সংস্থা এপি প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনের ছাদে তৈরি হয়েছে একটি বড় গর্ত এবং আশেপাশেও ছড়িয়ে আছে কিছু ধ্বংসস্তূপ। ইসরায়েল স্বীকার না করলেও বেরিয়ে আসছে আরও কিছু বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির চিত্র। ইরান থেকে ছোড়া প্রায় 200 মিসাইলের টার্গেট হয় ইসরায়েল, যার বেশিরভাগ আয়রন ডোম সহ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঠেকানোর দাবি করেছে তেল আবিব। সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের নেভাল ডেস্ট্রয়ারও। সামান্য ক্ষয়ক্ষতির কথা জানালেও হামলার প্রায় 2 দিন পরও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। আইডিএফ স্বীকার করেছে কয়েকটি ইরানি মিসাইল আঘাত হেনেছে নেভাতিম বিমান ঘাঁটিতে, যদিও এতে উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছে তারা।
বুধবার নেভাতিম বিমান ঘাঁটির স্যাটেলাইট ইমেজ প্রকাশ করে বার্তা সংস্থা এপি। দেখা গেছে মূল রানওয়ের কাছে একটি ভবনের ছাদে বিশাল এক গর্ত, চারপাশে পড়ে আছে বড় বড় টুকরো। তবে ভেতরে রাখা কোনো এয়ারক্রাফট বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা জানা যায়নি। ইসরায়েলের বিমান বাহিনীর সবচেয়ে অত্যাধুনিক এয়ারক্রাফটগুলো রাখা হয় নেভাতিম ঘাঁটিতে, যেখানে থাকে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 ফাইটার জেটও। গত এপ্রিলে ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের প্রথম হামলাতেও টার্গেট ছিল নেভাতিম বিমান ঘাঁটি। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছিল সেবারও। এছাড়াও ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে। তবে কেউ হতাহত কিংবা তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি তেল আবিবের। মঙ্গলবারের অভিযানে তেহরান হাইপারসনিক মিসাইল ছোড়েনি এমন দাবিও করেছে আইডিএফ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। সামরিক শক্তির ব্যবধান কম, তাই ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে উত্তেজনা অনিশ্চয়তা তুঙ্গে। পরমাণু অস্ত্রে সজ্জিত ইসরায়েল অত্যাধুনিক সামরিক প্রযুক্তি আবিষ্কারের জন্য পরিচিত। প্রায় সব ধরনের সমরাস্ত্র উৎপাদনে সক্ষম দেশটির রয়েছে হামলা এবং প্রতিরোধের ব্যাপক সক্ষমতা। এদিকে পারমাণবিক অস্ত্রের কথা কখনোই স্বীকার করে না ইরান, কিন্তু এই সক্ষমতার কারণেই দেশটি পড়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞায়। প্রচলিত অস্ত্রের উৎপাদন আর ব্যবহারেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে এগিয়ে ইরান। নিজস্ব উৎপাদিত ড্রোন আর ক্ষেপণাস্ত্র রীতিমতো শত্রুদের মাথা ব্যথার কারণ। ইসরায়েলে ইরানের মিসাইল হামলার পর তেল আবিব তেহরান উত্তেজনার পারদ চড়েছে নতুন উচ্চতায়। হামলার জবাবে ইসরায়েলের পদক্ষেপ কি হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুদেশের মধ্যে সরাসরি সংঘাত ঘিরে আঞ্চলিক যুদ্ধ শুরুর আশঙ্কা করছেন অনেকেই, কারণ সামরিক সক্ষমতার দিক থেকে দুদেশই বেশ শক্তিশালী। গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিং বলছে বিশ্বের সামরিক শক্তির তালিকায় ইসরায়েলের চেয়ে কয়েক ধাপ এগিয়ে আছে ইরান। তালিকায় ইরানের অবস্থান 14, ইসরায়েলের 17। সেনা সংখ্যায় ইরানের অর্ধেক ইসরায়েলি বাহিনী। ইরানের নিয়মিত সেনায় আছে 11,80,000, রিজার্ভ আরও 3.5 লাখ। অন্যদিকে ইসরায়েলের সেনা সংখ্যা 6,70,000, রিজার্ভ সেনা আছে 4.5 লাখের বেশি। সমরযানের হিসাবেও ইসরায়েলকে পেছনে ফেলেছে ইরান। ট্যাঙ্ক ও সাজোয়া যান সহ প্রায় 68,500 সামরিক যান আছে তেহরানের ভান্ডারে। অন্যদিকে ইসরায়েলের আছে 46,000-এর সামান্য বেশি। নৌশক্তিতেও এগিয়ে তেহরান, আছে 100টির বেশি যুদ্ধজাহাজ, সেখানে ইসরায়েলের কেবল 50টি। ইরানের ভান্ডারে 7টি ফ্রিগেট, যেখানে ইসরায়েলের নেই একটিও। সাবমেরিনের হিসেবেও তেহরানের অর্ধেকেরও কম আছে তেল আবিবের। তবে এয়ার পাওয়ারে কিছুটা এগিয়ে ইসরায়েল। ইরানের সামরিক বিমানের সংখ্যা 551টি, ইসরায়েলের 612টি। নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্বল্প, মধ্যম ও দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক দুই ধরনের ক্ষেপণাস্ত্রেরই মালিক ইরান, যার মধ্যে আলোচিত কাদার, ফজর 3 আছে বিভিন্ন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ও ফাত্তা 1 ও 2 নামের হাইপারসনিক মিসাইল। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অনন্য ইসরায়েলের আয়রন ড্রোম। যদিও তেহরানেরও আছে বাভার MI-23-র মতো 1200-র বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সুইডেন ভিত্তিক গবেষণা সংস্থা স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুসারে আনুষ্ঠানিকভাবে বিশ্বের 9টি দেশের কাছে রয়েছে পারমাণবিক অস্ত্র, যার মধ্যে একটি ইসরায়েল। দেশটির কাছে কমপক্ষে 90টি পারমাণবিক অস্ত্র আছে। ইরান নিজে পারমাণবিক অস্ত্রের কথা স্বীকার না করলেও বহু বছর ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের অভিযোগ পারমাণবিক কার্যক্রম চালাচ্ছে দেশটি। তেহরানের দাবি তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ। সামরিক খাতে ইরানের কয়েক গুণ বেশি খরচ করে ইসরায়েল। ব্যয় সংক্রান্ত র্যাঙ্কিংয়ে ইসরায়েলের অবস্থান 19, ইরান 33। বিবিসির তথ্য, ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট $2,440 কোটি, ইরানের অর্ধেকেরও কম 995 কোটি ডলার। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। হামাস ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার পর এখন ইসরায়েলের পরবর্তী টার্গেট কে? ক্ষেপণাস্ত্র হামলা করায় ইরানকে বড় ধরনের মূল্য শোধ করতে হবে, এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এক্ষেত্রে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। আর ইরানের সামরিক বাহিনীর প্রধান এবং হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে হামলা তো চলছেই। সম্প্রতি ফিলিস্তিনকে সহায়তাকারী দেশগুলোর উপর হামলার পরিধি কয়েক গুণ বাড়িয়েছে ইসরায়েল। একে একে হত্যা করছে হামাস, হিজবুল্লাহ, ইরানের বিপ্লবী গার্ডের মতো শক্তিশালী গোষ্ঠীগুলোর সদস্যদের। লেবাননে যার সর্বশেষ বলি হয়েছেন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তেল আবিবে মিসাইল হামলার পর বিপদ আঁচ করে খামেনিকে ইতিমধ্যে অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়েছে তেহরান। ইরানকে সর্বশান্ত করতে ইসরায়েলের টার্গেট তালিকায় আছে বিপ্লবী বাহিনীর চিফ ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। চলতি বছরের শুরু থেকেই ইসরায়েলি হামলায় প্রাণ হারান ইসরায়েল বিরোধী গোষ্ঠীগুলোর শীর্ষ কয়েকজন নেতা। এপ্রিলে সিরিয়ার রাজধানী দামেস্কে তেল আবিবের হামলায় নিহত হন ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর কুদস ফোর্সের শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি এবং ডেপুটি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাদি রাজি রহিমি সহ ৭ কর্মকর্তা। এ হত্যার প্রতিশোধ স্বরূপ কয়েকশত ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে হামলা চালায় ইরান। তখনই তেহরানের এ পদক্ষেপকে বড় ভুল আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছিল তেল আবিব। ঠিক তার পরের মাসেই রহস্যজনকভাবে হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও হামলার দায়ভার স্বীকার করেনি নেতানিয়াহু। ১ মাস বাদে জুলাইয়ে ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসে ইসরায়েলের টার্গেট হামলায় নিহত হন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। একে একে পথের কাঁটা সরিয়ে ফেলে একচ্ছত্র আধিপত্য বিস্তারই যেন ইসরায়েলের প্রধান লক্ষ্য। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুর পর এখন তেল আবিবের প্রধান শত্রু ৮৫ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে হুমকি ধামকি লাগাতার ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরও ইসরায়েলকে বাগে আনতে অক্ষম ইরান। এজন্য ইরানের গোয়েন্দা তৎপরতায় দুর্বলতা আর সামরিক ও অর্থনৈতিক সক্ষমতার ঘাটতিকে দুষছেন বিশ্লেষকরা। তাজরিয়ান সোভান, যমুনা নিউজ। সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার চালানো হয় হামলা, আর এতে করে অন্তত ৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩ জন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা সামরিক বাহিনীর বরাতে এই তথ্য প্রকাশ করেছে। দামেস্কের মেজাহ এলাকায় একটি আবাসিক ভবন লক্ষ্য করে চালানো হয়েছে এই হামলা। বছরের পর বছরই সিরিয়ায় হামলা চালাচ্ছে ইসরায়েল, আর দাবি ইরান সমর্থিত গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করেই এই হামলা চলছে। গত বছরে ৭ অক্টোবরের পর হামলার মাত্রা আরও বাড়িয়েছে এই দেশটি। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন রণতরী দিয়ে ইরানের মিসাইল ধ্বংসের ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা মোকাবেলায় বিশেষ সহায়তা করেছে দেশটি। তাদের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করেছে ডজনের বেশি ব্যালিস্টিক মিসাইল। বুধবার পেন্টাগন প্রকাশিত ফুটেজে দেখা যায় ইউএসএস বার্কেল থেকে ছোড়া হয় প্রতিরক্ষা মিসাইল। ভূমধ্যসাগরের পূর্বে মোতায়েন রয়েছে মার্কিন রণতরীটি। লেবাননে দ্রুত যুদ্ধবিরতির দাবি জানিয়েছে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। বুধবার এক সংবাদ সম্মেলনে সীমান্ত রক্ষায় সেনা মোতায়েনের কথা জানান তিনি। লেবানন ভূখণ্ডে সন্ত্রাসী ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড চালাচ্ছে তা বন্ধ করতে হবে, দ্রুত কার্যকর করতে হবে যুদ্ধবিরতি। দেশ জুড়ে রক্তপাত আর চাই না। ইতিমধ্যে সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। সীমান্ত রক্ষায় তারা সর্বোচ্চ দিয়ে শত্রুর মোকাবেলা করছে। লেবানন থেকে সেনা সদস্য প্রত্যাহার করবে না ইতালি, এমনটি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনিও তাজানি। বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রেক্ষিতে সেখান থেকে সেনা সরানো হবে না। ২০০৬ সালে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত থেকে লেবাননে জাতিসংঘের অধীনে সেনা মোতায়েন করে ইতালি এবং শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে সেখানে দায়িত্ব পালন করছেন ইতালির সামরিক বাহিনীর সদস্যরা। জাতিসংঘের নিয়ম অনুযায়ী সেখানে শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলেও জানান ইতালির পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পরমাণু কেন্দ্রে ইসরায়েলের হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্র, এমনটি জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক
পারমাণবিক কর্মসূচির সাথে যুক্ত সামরিক কেন্দ্রে ইসরায়েলের সম্ভাব্য হামলায় সমর্থন নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরান মিসাইল হামলা চালায় এবং এই হামলার দাঁতভাঙা জবাব দিতে হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতে শঙ্কা দেখা দেয় ইরানের জ্বালানি এবং পররাষ্ট্র অবকাঠামোগুলোয়। তেল আবিবের হামলায় এই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।